হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো। আমি প্রিয়াঙ্কা, আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক বেশি ওয়েলকাম। তো আজকে বাড়িতে পুজো হচ্ছে, কারণ গতকাল রাত্রেবেলা অম্বুবাচী সেরে গেছিলো। তো এই যে বাইরে ঠাকুরটা পুজো দেওয়ার পর ঘরে লক্ষ্মী ঠাকুরকেও পুজো দিয়ে দিয়েছি। বেশি কিছু দিতে পারিনি, আম আর কাঁঠাল দিয়েই পুজোটা দিয়েছি। বাড়িতে কলা আনা ছিল না বলে কলাটা দিতে পারিনি। প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, বৃষ্টিতে ভিজে ভিজে পুজোটা দিলাম। আজকে অনেক দিন পর পুজোটা দিতে হচ্ছে, কারণ হচ্ছে তোমরা সবাই জানো যে অম্বুবাচী লেগেছিলো আর গতকাল রাত্রেবেলা অম্বুবাচী ছেড়েছে। তো রাতে আর পুজো টুজো দিইনি, না দিয়ে আজকে সকালবেলা সব মুছামুছি করেছি। তো কদিন থেকে তো ওনা দিয়ে আসে না বলে প্রচণ্ড চাপ পড়ে গেছে। এই কাপড় কাচা, ঘর মোছা, এটা ওটা কাজ করা। মায়েরও অনেক চাপ পড়ে গেছে রান্নাঘরে, রান্না করা, বাসন মাজা। আর রান্না করতে করতে কতটা বাসন বেরোয় তোমরা তো জানোই, তাই না? যাই হোক, তো কাজ তো করতেই হবে, যতই না আসুক। না আসলে তো আর ফেলে রাখা যায় না। যতদিন না আসে ততদিন তো আর কাজগুলো ফেলে রাখতে পারি না, তাই না? আর ঘর না মুছেও রাখা যায় না। তো কয়দিন 3-4 দিনের মতো ঘরটা মুছেছি। তো গতকালকে আর মুছিনি, কারণ গতকালকেও সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি ছিল। তো ওই বৃষ্টিতেই তো ডুকু স্কুলে গেল। আর কালকে টোটোকে বোন মানা করে দিয়েছিলাম যে এই বৃষ্টির মধ্যে টোটোতে যাবে। আবার রেনকোট তো এবছর কেনা হয়নি ডুকুর। তো রেনকোট নিয়ে রেনকোট পরে যাবে, ওখানে গিয়ে খুলতে পারে না, অনেক ঝামেলা করে। তো তোমাদের দাদাভাই বললো যে ঠিক আছে, টোটোগুলোকে মানা করে দাও, আমি নিয়ে আসছি, আর রান্নাটা নিয়ে আসবে। যাই হোক, তাই করেছে। আর আজকেও সেম একই, সকালবেলা উঠে এতটাই বৃষ্টি। আর তাছাড়া কালকে সকাল থেকে একটু জ্বরের জন্য কোনো কাজ ঠিকমতো হচ্ছে না, ঘুমোচ্ছে না ঠিকমতো, উঠছে না ঠিকমতো। যে এখন যেমন এই যে ঘুমোচ্ছে পিছন পাশে। তো যাই হোক, ঘুমোচ্ছে বলে ওকে আর আমি তুললাম না, তোমাদের দেখালাম না। তো বলে সবাই যে ঘুমোতে বাচ্চাকে দেখাতে নেই, হাত লেগে গেছে এই হাত দিয়ে ফোন ধরতে। আসলে কি বলতো, আমার স্ট্যান্ডটাও ভেঙে গেছে, সেলফি স্ট্যান্ডটা যে ছিল ব্লগিং স্ট্যান্ডটা ভেঙে গেছে। আর এমনি যে স্ট্যান্ড করে রাখার যে স্ট্যান্ডগুলো আছে সেগুলো আছে, তো ওগুলো দিয়ে তো সবসময় হয় না, হাতে হলে ধরার একটা সুবিধা হয়। তো যাই হোক, কিট্টুর এখন জ্বরটা কম আছে। একটু আগে ওষুধ খাই দিয়েছিলাম। তোমাদের দাদাভাই সকালবেলা ডক্টরের কাছে গিয়েছিলো। আমার যাওয়ার কথা ছিল, কিট্টুকে নিয়ে আমার যাওয়ার কথা ছিল, যে পুজো দিতে এটা করতে এতটাই দেরি হয়ে গেল যা যেতে পারলাম না। সময়টাও পেরিয়ে গেল। আর অন্যদিন যে টাইমে ডাক্তার বসে তার 1 ঘন্টা আগেই বসে, আর যে টাইমে বসে সেই টাইমে উঠে যাচ্ছে। তো যার জন্য আমার যাওয়াটা হলো না। সকালবেলাটাও এমনিতেই কিট্টুকে কোলে নিয়ে অনেকটা সময় নষ্ট হয়ে গেছে। আর এখন হচ্ছে দুপুর প্রায় 2টো বাজে। এখন বাইরে দেখো, কে বলবে যে সকালবেলা এত হারে বৃষ্টি পড়েছে? বাইরে গিয়ে দেখো এত রৌদ্র উঠেছে, ধারণা বাইরে গরম লাগছে প্রচণ্ড। বাইরে ওদেরটা দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও চলো। এই দেখো বাইরে কীরকম রোদ উঠেছে। উঠোনটা কিন্তু পুরো ভেজা, এখন পর্যন্ত শুকোয়নি। ছাতাগুলো ওদিকে মেলে দিয়েছি। আর এই দেখো, সব ভেজা কাপড় বের করে দিয়েছি। আজকে ধোয়া, কিন্তু প্রত্যেকটা কাপড় আজকে ধোয়া, শুধু সামনের তারের যে কাপড়গুলো সেগুলো কালকের। তো এত রোদ দিলে হয়তো শুকিয়ে যাবে। আর আকাশের পরিস্থিতি দেখো, মেঘ জমে আছে, কিন্তু মেঘ কিন্তু বৃষ্টির মেঘ না, এগুলো হচ্ছে বৃষ্টি সেরে যাওয়ার পরের মেঘ। তো দেখলি তো বাইরে কতটা রৌদ্র উঠেছে বাইরে। আর ঘরের ভিতরে দেখো, যে ফ্যানটাও কম করে রেখেছি কিট্টুর জন্য। ফ্যানটা একদম আস্তে আস্তে চলছে। তো এখন ডাকবো কিট্টুকে, নাহলে বিকেলবেলা একটু ঘুমাবে না। আরও যদি বিকেলবেলা না ঘুমায় আমার রেস্ট হবে না, সেই ভোরবেলা উঠতে হয়, যেন কি বলবো। আর দেখো চুলের কি হাল, স্নান করে যে শ্যাম্পু করেছিলাম আজকে, স্নান টান করে যে ওভাবে রেখে দিয়েছি, ওভাবে আছে চুল এভাবে ফোল্ড করে রেখেছে। তো একটু খুলে দেবো শুকোনোর জন্য। যদি এখন ঠিকমতো করে না রাখি, ভেজা অবস্থায় না শুকোই, তাহলে কী হবে, এই যে ব্যান্ডটা হয়ে গেল না, এই ব্যান্ডটাই হয়ে থাকবে। এই যে ভাঁজ পড়েছে দেখো, এই ভাঁজ পড়েছে, এই ভাঁজটাই পড়ে রয়ে যাবে। তো যাই হোক, এখন একটু আছড়ে রেখে দেবো। আর একটু এখন একটু উঠাবো, উঠে কিছু খাওয়াবো। সকাল থেকে ঠিকমতো খাইনি, আজকে তবুও একটু খেয়েছে, কালকে তো আরও বেশি খাইনি। লাস্টে বাধ্য হয়ে তোমাদের দাদাভাই ওই যে ম্যাগি করে খাওয়ালো। ম্যাগিটাও খেলো না, ম্যাগি ওর এত ভালো লাগে, ম্যাগিটাও খেলো না। আর দেখো আমাদের ক্যালেন্ডারের কী অবস্থা, যে দেখো এই ক্যালেন্ডারটা, এটা গত বছরের পুরোনো ক্যালেন্ডার। এবছরের ক্যালেন্ডার পুরোটা ছিঁড়ে একটু ফেলে দিয়েছে। এটা হচ্ছে গত বছরের ক্যালেন্ডার। আর তবুও যে এভাবে টেনে ছিঁড়ে ফেলেছে। তো যদি কেউ হুট করে ক্যালেন্ডার দেখতে চাইলে গত বছরের ক্যালেন্ডার দেখে বলবে। যাই হোক, সরাতে হবে, ওটা নতুন ক্যালেন্ডার আছে, কোথায় রেখেছি জানি না, বের করতে হবে, বের করে ওটাকে রাখতে হবে। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। খুব বড় ব্লগ করতে পারছি না, ছোটো ছোটো করেই করছি, তোমরা দেখো প্লিজ, আর একটু সাপোর্ট করো। তো চলো দেখতে থাকো। তো বাড়ি থেকে তো আসছি অনেকদিন আগে, হয়ে গেল বেশ কয়েকদিন। আসার পরে একটা পার্সেল হাতে পেয়েছি, যে এই
ফ্লিপকার্ট থেকে এই পার্সেলটা অর্ডার করেছিলাম সে বাড়ি যাওয়ার আগে। যেদিন আমি বাড়ি যাই সেদিন এটা হাতে পাওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে এমন অবস্থা হয়েছে যে যখন আমি বাড়ি থেকে বের হই তখন পর্যন্ত আমি এই জিনিসটা হাতে পাইনি। তারপর যখন ওখানে পৌঁছলাম রাত্রেবেলা ফোন করে বললো যে আজকে লেট হয়ে গেছে, আজকে দিতে পারছি না, তো নেক্সট ডেতে দিলে হবে। তো তখন আমি বললাম ঠিক আছে আমি কাউকে দিয়ে নিয়ে নেবো, কারণ আমি তো এখানে ছিলাম না। তখন বাড়িতে এখানে ফোন করে বললাম, তখন এখান থেকে ঠাকুরজি মানে রিসিভ করেছিল। তো আসার পরে এতটাই ব্যস্ততার মধ্যে পড়ে গেছি যে মানে নিয়ে যেটা খুলে দেখবো যে ঠিক আছে কি না, সাইজ ঠিক আছে কি না, এখন পর্যন্ত এটা করে দেখা হয়নি। আর যদি সাইজের গড়বড়ি হয়ও তবুও আমি এটা রিটার্ন করতে পারবো না, কারণ 10 দিন পর মধ্যে এটা রিটার্ন করার একটা মানে টাইম থাকে। তো 10 দিন তো সেই কবে পেরিয়ে গেছে। তো যাই হোক এটা খুলে দেখি ঠিক আছে না। তো তোমাদের সামনেই খুলছি। আসলে কি বলতো, এই ধরনের ড্রেসগুলো আমি নিই না কেন, মানে আমার লংটা অনেকটা, এতটাই লং, মানে ছবিতে দেখায় যে একদম নিচ পর্যন্ত লং, কিন্তু যখন আমি কিনি তখন আমার পায়ের থেকে মোটামুটি এতটা উঁচু থাকে। মানে এটা হচ্ছে বেশি লম্বা হওয়ার সাইড এফেক্ট বলতে পারো। তো এই জন্য যে আমি বলি যে আমার মতো এরকম লম্বা কেউ হলো না, ওটা মানে খুবই সমস্যার মধ্যে পড়বে। শাড়ি ছোটো শাড়ি হবে না, মানে চওড়াটা বেশি লাগবে, ছোটো চওড়া হলে হবে না, কুচি মানে বেশি চওড়া যদি না হয় তখন এই যে কোমরে কুচি বুঝবে না, আর বেশি লম্বা না হলে তখন, আর বেশি লম্বা হয়ে গেলে আবার কি হবে, শাড়ির আঁচলটা ছোটো করতে পারবে না, শাড়ির আঁচল লম্বা করতে গিয়ে দিকে কুচি ছোটো হয়ে আসবে, মানে অনেক ধরনের সমস্যা। হিল পরতে পারবে না, এই ধরনের ড্রেস পরতে পারবে না লং মানে ইসে পরা। তো যদি অনলাইন তো করো কখনো কখনো কী হয়, মানে লেন্থটা বলে দেয় ওরা, তো লেন্থটাও কোনো সময় ভুল হয়, বিশেষ করে আমার পক্ষে তো ভুলই হয়, আমি যতবার নিয়েছি আমার ছোটোই এসে আসে। কিছু করার নেই, নিচে লেন্থ দিয়ে আমাকে করতে হয় তখন। সেম প্রবলেম, এটাও ছোট, সেম প্রবলেম। এটা যে আমি নিয়েছি ভাবলাম যে দেখো লেন্থটা কতটা, তারপরও ছোট। দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও এক মিনিট। দেখো কতটা ছোট, মানে একদম পা পর্যন্ত যাবেই না, পড়লেও এটা ছোটো হয়ে যাবে, একদম নিচ পর্যন্ত যাবেই না। তো যাই হোক এটাও নিয়ে ঠকে গেলাম, মানে নেওয়াটা জিনিসটা পছন্দ হলো, আমার মনের মতো হলো না, আর রিটার্নটাও করতে পারবো না, এতটাই মানে দুঃখজনক। তো যদি একটু নিচে হতো ভালো হতো, কিছু করার নেই, করতে হবে, রিটার্নটা যেহেতু হবে না কিছু করার নেই। মানে এখন বুঝলাম যে লেন্থটা এতটা বড় লেন্থ দেওয়ার পরেও তারপরেও হলো না, কিছু করার নেই।